রাজ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে। পেট্রোপণ্য কিংবা জ্বালানির সমস্যা আপাতত নেই। ভোক্তা স্বার্থ সুরক্ষিত রাখার জন্য রাজধানী সহ গোটা রাজ্যে খাদ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্তদের অভিযান চলছে। সোমবার মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। বর্ষা ঋতু শুরু হয়েছে। স্বাভাবিক কারণে বছরের এই ঋতুতে খাদ্য জ্বালানি সংক্রান্ত মজুত ঠিকঠাক রাখতে হয়। সেই হিসেবে রাজ্যেও পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। সোমবার মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, খাদ্য মজুত রাখার জন্য আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে থাকি। সেই হিসেবে রাজ্যের সরকারি খাদ্য গুদামে বর্তমানে ৭০ দিনের চাল মজুত রয়েছে। মসুর ডাল মজুত রয়েছে ২২ দিনের, লবণ ৪৫ দিনের, চিনি ২৮ দিন এবং ৭৪ দিনের গম মজুত রয়েছে। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, ভোক্তাদের স্বার্থে রেশনিং পরিষেবা সুদৃঢ় হয়েছে এবং এক্ষেত্রে অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া রাজধানী সহ রাজ্য জুড়ে খাদ্য দপ্তরের বিভিন্ন বিভাগের অভিযান চলছে। যে বর্তমানে পেট্রোল এবং ডিজেলের যে মজুদ রয়েছে রাজ্যে, সেটা পর্যাপ্ত রয়েছে। প্রতিদিন আমাদের পেট্রোলের চাহিদা হচ্ছে ২৭৫ কিলোলিটার ত্রিপুরা রাজ্যে এবং ডিজেলের চাহিদা হচ্ছে ৩৬৫ কিলোলিটার। তার মধ্যে বর্তমানে যে মজুদ আমাদের রয়েছে ডিপোগুলোর মধ্যে ১৭০০ কিলোলিটার পেট্রোল অলরেডি মজুদ রয়েছে এবং ২৭২৬ কিলোলিটার ডিজেল আমাদের কাছে মজুদ রয়েছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে ২৭৫ কিলোলিটার যদি প্রতিদিন চাহিদা হয়, তবে আমাদের কাছে বর্তমানে ১৭০০ কিলোলিটার পেট্রোল রয়েছে বর্তমানে মজুদ এবং আরো আসছে। আগামী ২-৩ দিনের মধ্যে আরো ট্যাঙ্কার রাজ্যে পৌঁছবে। সুতরাং পেট্রোল এবং ডিজেলের কোনো ধরনের সেখানে যে ডেফিসিয়েন্সি বা শর্টেজ সেখানে নেই। আমাদের সদর মহকুমাতে এখন পর্যন্ত যেটা বললাম ৫৪টা রেড করা হয়েছে। রেশন শপ লাইসেন্স বাতিল করা হয়েছে একটা, শোকজ নোটিশ দেওয়া হয়েছে ২৩টা, আমাদের জরিমানা আদায় করা হয়েছে ১,৪৭,০০০ টাকা। ঠিক তেমনি মহারাজগঞ্জ বাজার জরিমানা আমরা আদায় করেছি ১,০২,০০০ টাকা। এখান থেকে আমাদের এমনি রূপে অন্যান্য মহকুমাতে প্রায় ২,৫৮,০০০ টাকা আমরা আদায় করেছি। তো ওভারঅল আপনারা সারা রাজ্যে যখন দেখবেন, আপনাদের প্রতিনিয়ত সংবাদপত্রগুলোতে যখন দেখবেন, প্রতিনিয়ত নিত্যদিন সেই সংবাদপত্রগুলোতে নিউজ আইটেম হিসেবে আসছে যে খাদ্য দপ্তরের টিম, এসডিএম এর আলপথিন টিম, টাস্কফোর্স, তারা প্রতিনিয়ত সেই অভিযানগুলো চালিয়ে যাচ্ছে। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, সদর মহকুমাতে ৫৪টি অভিযান চালানো হয়েছিল। একটি রেশন শপের লাইসেন্স বাতিল করা হয়েছে, ২৩টিতে শোকজ নোটিশ দেওয়া হয়েছে, ১,৪৭,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মহারাজগঞ্জ বাজারে লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে। অন্যান্য মহকুমাতেও অভিযান চলছে। খাদ্য দপ্তরের টিম জনস্বার্থে সবসময় রয়েছে ময়দানে। তিনি জানিয়েছেন, অসাধু ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হচ্ছে না। তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভোক্তা স্বার্থে বিভাগীয় দপ্তর সবসময় সজাগ, সতর্ক দৃষ্টি রেখে চলেছে, কেননা সরকারের লক্ষ্যই হচ্ছে মানুষের খাদ্য সুরক্ষা প্রদান করা। হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।